আসসালামাইকুম। তো আগেই বলেছিলাম নেইমারকে ছাড়া ব্রাজিল কখনো জিততে পারবে না এবং নকআউটের মতো একটা স্টেজ আপনি গ্রুপ পর্বে নেইমারকে খেলার অজুহাত দিয়েছেন, দলে নেওয়ার পর থেকে বলছেন সে ইনজুরিতে আছে, সেটা সবই মানলাম। আপনি মরক্কোর সাথে নামানি ঠিক আছে, তারপরে ম্যাচে হাইতির সাথে নামানি ঠিক আছে, গ্রুপ পর্বে নামানি ধরাও ঠিক আছে। জাপানের সাথে ম্যাচে আপনি কেন নামাইলেন না? যখন জাপানের সাথে জিতলেন মনে করছেন এই ম্যাচেও নরওয়ের সাথে জিতবেন নাকি? নেইমারকে আজকে আপনি প্রথমে স্টার্টিং এলেভেনে খেলাইলেন না। এরকম একটা রাউন্ড অফ 60 ম্যাচ, এক গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি নেইমারকে নিয়ে নামালেন না। নেইমার ইনজুরিতে আছে। আর ভাই নেইমার যদি 50% ফিটও থাকে তাহলে সে আপনার বাকি দলে যতটা প্লেয়ার আছে তার চেয়ে অনেক ভালো নেইমার, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি হেরে যান না, এখন বাসার মধ্যে যে আপনি টেকনিক সাজান, মাস্টার মাইন্ড আপনি না, কার্লো আনচেলত্তি মাস্টার মাইন্ড টেকনিক সাজান। নেইমারকে নামান 67 মিনিটে না, আপনি তো নেইমারকে কিছুই মনে করেন না। পেনাল্টি যে একটা পেনাল্টি পাইলেন 13 মিনিটে, ওই পেনাল্টি যদি গোলটা দিতে পারতো নেইমার তো অনায়াসে ওই পেনাল্টিতে গোল দিত। পেনাল্টির কিং নেইমার, আপনি নেইমারকে নামাইলেন না। আপনি পেনাল্টি নিতে দিন, একটা বোকাচোদাকে নিলেন পেনাল্টি নিতে, কী করলো, মিস করলো। ওই পেনাল্টি যদি গোল হইতো ব্রাজিল ম্যাচে এমনি অটোমেটিক ফিরে থাকতো, নেইমার মাঠে থাকলে আরও 2-3টা গোল দিত। ঠিক আছে, আপনার এক বোকামোর কারণে এই বিশ্বকাপ থেকে ব্রাজিল হেরে গেল। শত কোটি মানুষের আবেগ আপনি নষ্ট করে দিলেন কার্লো আনচেলত্তি, এটা আপনি ঠিক করলেন না। বোকাচোদা, আপনি একটা বোকাচোদা কোচ। নিজেকে কী মনে করেন নিজেই জানেন। বিশ্বের সেরা একজন প্লেয়ারকে আপনি বেঞ্চে বসিয়ে রাখেন, নেইমারের মতো প্লেয়ারকে, যে বর্তমান প্রজন্মের তৃতীয় সেরা প্লেয়ার। নেইমারের মতো একটা প্লেয়ার গোটা পৃথিবীতে পাওয়া যাবে না, স্কিলফুল প্লেয়ার। সেই রকম প্লেয়ার নেইমার যদি 40% ফিট থাকে, সেটা আপনার ব্রাজিলের যতগুলো প্লেয়ার আছে তার চেয়ে অনেক ভালো। নেইমারকে অবশ্যই অন্য কোনো ব্রাজিলিয়ান কোচ তৃতীয় পা থাকলে, দুঙ্গা থাকলে ওরা অবশ্যই এই নেইমারকে সম্পূর্ণ প্রত্যেকটা ম্যাচ খেলাইতো। নেইমারের মতো প্লেয়ারকে আপনি বসে রেখে ব্রাজিলিয়ান সাপোর্টারদের আবেগ নিয়ে খেললেন ভাই। ব্রাজিল বিদায় হয়েছে, অনেক ভালো হয়েছে। নেইমারকে আপনি অবশ্যই প্রাপ্য সুযোগ দেন নাই। নেইমার প্লেয়ারকে আপনি যতটা অপমান করলেন এই বিশ্বকাপে, এটা সবার মনে থাকবে। এই বিশ্বকাপে নেইমার যেহেতু পরে থাকবে না, এই ব্রাজিল আর কখনো 40 থেকে 60 বছরেও আর বিশ্বকাপ দিতে পারে। নেইমার ছিল ব্রাজিলের সর্বশেষ সুপারস্টার। এরপর আর কোনো ব্রাজিলের সুপারস্টার আসবে না, আমার মনে হয় না। তো এই সুপারস্টার একটা বিশ্বকাপ পেল না, এটা হলো ব্যর্থতা।